আসসালামু আলাইকুম। নিউরো সলিউশনস এর পক্ষ থেকে আমি ডাক্তার রাজীব দাস আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো একটি পপুলার টপিকস নিয়ে, কোমর ব্যথা। কোমর ব্যথা খুবই কমন একটি কারণ। আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগি। সকল কোমর ব্যথা কি খারাপ বা কোমর ব্যথার কারণটাই বা কি? অনেকে মনে করেন কোমর ব্যথা হলেই বুঝি আমার কিডনির সমস্যা হয়েছে, এখানে হাত দিয়ে দেখান কোমর ব্যথা। আসলে কিডনি ব্যথা আর কোমর ব্যথা একরকম না। কোমর ব্যথা পৃথিবীতে যত কারণ আছে যে মানুষ তার দৈনন্দিন কার্যকলাপ ব্যাহত হয়, তার মধ্যে অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে কোমর ব্যথা। তো কোমর ব্যথা আসলে কি? অনেকগুলি কারণেই কোমর ব্যথা হতে পারে। কখন আমরা ভয় পাবো যে এই কোমর ব্যথাটা খারাপ, এবং কখন আমরা মনে করবো যে না, এটা সাধারণ কোমর ব্যথা। সাধারণত দেখা গেছে 80-85% কোমর ব্যথার প্রধান কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, এমনিতেই ব্যাক পেইন, মাসেল পুল করা। কোনো একটা ভারী কাজ করতে গেছি, হাঁটতে গেলাম, বাঁকা হয়ে শুয়েছি, ঘুম থেকে উঠতে পারছি না, হঠাৎ করে কোমরে টান লাগে, এমন সেই ব্যথা থাকে। এই ব্যথাটাকে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কমন একটি কোমর ব্যথা। এটি নিয়ে তেমন ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। আর্জেন্ট কোনো স্ক্যান করাতে হবে, এমআরআই করাতে হবে, এক্সরে করাতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এই ব্যথাটা হঠাৎ করেই হয় এবং মাসেল পুল হওয়ার কারণে হয়, এবং সেটার জন্য আমরা কিছু ওষুধ এবং সাথে কিছু মাসেল রিল্যাক্সেন্ট, পেইন কিলার, প্যারাসিটামল এগুলি খেলেই সাধারণত এই ব্যথাটা সপ্তাহখানেকের ভিতরে সাধারণত সেরে যায়। কিন্তু কিছু কিছু কোমর ব্যথা আছে যেগুলির কারণ, যেমন কোমর ব্যথা যদি এমন হয় যে কোমরে হঠাৎ করে টান খেয়েছে এবং সেই ব্যথা আস্তে 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 পায়ের দিকে নেমে যাচ্ছে, ঝিনঝিন টাইপের ব্যথা, কারেন্টের শক লাগছে, এরকম ব্যথা, তাহলে বুঝতে হবে যে সেই কোমর ব্যথা ডিস্ক প্রলাপসের ব্যথা, এবং সেটা অনেক সময় নার্ভে চাপ দেয়, সেটার জন্য আমাদের পায়ে সেই ব্যথাটা আসে। সেটা একটা চিন্তার ব্যাপার। অনেকের কোমর ব্যথা বাতের জন্যও হতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। ইয়াং ছেলে, বয়স কম, সেই সব মানুষদের যদি কোমর ব্যথা হয় এবং সেটা দিন দিন স্টিফ হতে থাকে, কোমর শক্ত হতে থাকে, অনেক দিন ধরে ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথার তীব্রতা বেশি থাকে, আস্তে আস্তে কাজের সাথে সাথে সেই ব্যথাটা কমে, তাহলে সেই ব্যথাটা চিন্তা করতে হবে এটা কোনো বাতের কারণে বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি বলি, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বলি, এই ধরনের কোনো কারণে কোমর ব্যথা আসছে কিনা। সেগুলি খুবই কম পার্সেন্টেজ। এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আমরা বাত রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবো। কিছু কোমর ব্যথা হচ্ছে বয়স্ক মানুষের জন্য স্বাভাবিক, যেটাকে আমরা অনেকে বলে স্পন্ডাইলোসিসের ব্যথা। স্পন্ডাইলোসিস কি আসলে? স্পন্ডাইলোসিস হচ্ছে হাড় ক্ষয় রোগ। আমাদের সবারই একটা বয়সের পরে কিছু কিছু হাড় ক্ষয় হয়। এই হাড় ক্ষয়ের জন্য দীর্ঘদিন যাদের থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় কোমর ব্যথা হতে পারে, এবং সেই কোমর ব্যথাটা একটা সবসময় একই জায়গায় থাকবে, মুভমেন্টের সাথে সাথে পেইন বাড়বে, রেস্ট নিলে ভালো লাগবে, এই ধরনের একটা ব্যথা থাকতে পারে। সেটার জন্য আমরা এক্সরে করে পরবর্তী পদক্ষেপে ক্যালসিয়াম, অন্যান্য প্যারাসিটামল বা অন্য ওষুধে খেতে পারি। তবে অবশ্যই যে কোনো কোমর ব্যথার ওষুধ নিজে না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই খাওয়া উচিত। তাহলে কোমর ব্যথার কিছু এমন সাইন আছে যেগুলিতে আমাদের অ্যালার্ট হতে হবে যে এই কোমর ব্যথাটা খারাপ। কারো কোমর ব্যথার সাথে যদি প্রস্রাব পায়খানা আটকে যায়, তীব্র জ্বর, সেই সাথে কোমর ব্যথা, অথবা অনেকদিন ধরে কোমর ব্যথা, সেই সাথে শরীরের ওজন কমে যাচ্ছে, কোমর ব্যথার সাথে হাত পা, কোনো পায়ের কোনো এক সাইডে দুর্বলতা দেখা যাচ্ছে, অথবা কন্টিনিউয়াস ঝিনঝিন ঝিনঝিন করে নামছে, সেই কোমর ব্যথাটা অবশ্যই খারাপ। দ্রুত এমআরআই করতে হবে এবং সেজন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করতে হবে। এই কোমর ব্যথা সময় কিছু জিনিস মেনে নেওয়াটা জরুরি। আমি আগেই বলেছি যে সবচেয়ে কমন কোমর ব্যথা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, যেটা আসলে খুব ক্ষতিকর কিছু না, এটা সবাই থাকে। আমরা কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এই কোমর ব্যথাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। ভারী কাজ হঠাৎ করে না করা, ভারী জিনিস হঠাৎ করে না আলগানো, বাঁকা হয়ে না বসা, সবসময় চেহারে স্ট্রেট হয়ে বসা, এবং কোমর ব্যথার সময় উঁচু টয়লেট ব্যবহার করা, চেহারে বসে নামাজ পড়া, এই জিনিসগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোমর ব্যথার সাথে ওজন একটা অনেক জরুরি ব্যাপার। যাদের ওজন বেশি তাদের কোমর ব্যথা বেশি হবে। সেজন্য যাদের কোমর ব্যথা আছে তাদের ওজন কমানোর ক্ষেত্রেও যথেষ্ট মনোযোগ দিতে হবে। ওজন কমলে ব্যথাটাও আস্তে আস্তে কমে। এই ব্যথাটা না হলে কোমর থেকে দেখা যায় যে যার কোমর ব্যথা ওজনের কারণে হচ্ছে তার হাঁটু ব্যথা, গোড়ালিতে ব্যথা, সেগুলিও থাকতে পারে। তো এই ব্যথার জন্য আমরা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারি। তো কোমর ব্যথা হলেই সেটা কিডনির ব্যথা ধরে নেওয়াটা ঠিক হবে না।
উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং টেস্টের মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে তারপর কোমর ব্যথার চিকিৎসা করাটা জরুরি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।